ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো। এখন থেকে আপনাদের আর ট্রেডে লস হবে না আপনারা যদি এই নিয়মে ট্রেড করে থাকেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এইখান থেকে লিমিট থেকে এখানে আপনারা ওসিওটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন। এর আগের দিন দেখাইছিলাম আপনাদেরকে স্টপ লিমিটটা কিভাবে ব্যবহার করবেন, আজকে দেখাবো ওসিওটা কিভাবে ব্যবহার করবেন। আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে আপনার আর ওসিও নিয়ে কোনো সমস্যা থাকবে না। আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেখানে আমরা ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এখানে যে পিএইচে আমাদের এটা সেকেন্ড টার্গেট হিট করেছে। আমরা এরকম প্রতিনিয়তই ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। এরকম উপরের দিকে আসলে আরও দেখতে পারবেন যে কে ফার্স্ট টার্গেট হিট করেছে। পিএইচে ফার্স্ট টার্গেট হিট, এই যে নতুন একটা কয়েনের সিগন্যাল, এই যে আবারও এই যে আরও একটা সিগন্যাল নতুন পরে এনটিআর ফার্স্ট টার্গেট হিট করেছে। আমরা এরকম প্রতিনিয়ত টেলিগ্রামে ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। আপনারা যারা এখন আমাদের টেলিগ্রামে জয়েন করেননি, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন। আর আজকে আপনাদেরকে ওসিও একদম লাইভে ব্যবহার করে দেখাবো কিভাবে আপনারা ব্যবহার করবেন। আমি বাইন্যান্সে চলে আসলাম। আমি এখান থেকে একটা কয়েনে দেখাই, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। SYS এই কয়েনে আমরা একটা সিগন্যাল দিয়েছিলাম, এখন সেই সিগন্যালটাই আপনাদেরকে ব্যবহার করে দেখাই, তাইলে খুবই ভালো হবে। SYS এই কয়েনের সিগন্যাল দিয়েছিলাম কততে, এই যে উপরে দেখতে পাচ্ছেন প্রাইস দেখতে পাচ্ছেন, এই প্রাইসে দিয়েছিলাম। তো এখানে 40-34, তো আমরা এখন এইখানে দেখব কি দেওয়া আছে। তো 40-80 তো সামথিং কাছাকাছি আছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানেই এন্ট্রি নিচ্ছি। আমি এখান থেকে কয়েনটা বাই করব। অবশ্যই ওসিও হচ্ছে সেলের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে আমি মার্কেট সিলেক্ট করে দেব। আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য $10 বাই করতেছি, আমি বাই করে নিলাম। এবার আমি এখানে সেলের ক্ষেত্রে যাব, মার্কেটের জায়গা আমি এখানে ওসিও ব্যবহার করব। ওসিও ব্যবহার করার পর এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, আমি এক একটা করে আপনাদেরকে দেখাই। এখানে ফার্স্টের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেক প্রফিট। টেক প্রফিট হচ্ছে আপনি কততে প্রফিট করবেন, মানে আপনি এই কয়েনটা কততে সেল করবেন সেটাকে বলে টেক প্রফিট। আপনি একটা কয়েন বাই করেছেন, সেটাকে আপনি কত প্রাইসে সেল করবেন, সেটা হচ্ছে আপনার টেক প্রফিট। আশা করি টেক প্রফিটটা বুঝতে পেরেছেন। তারপরে নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টপ লস। স্টপ লস হচ্ছে আপনি এই কয়েনটা কততে স্টপ লস দিতে চাচ্ছেন, মানে কত প্রাইস আপনি এই কয়েনটাতে স্টপ লস লাগাতে চাচ্ছেন, সেটা হচ্ছে স্টপ লস। এবং আপনি এইখান থেকে মার্কেটে সিলেক্ট করে দিবেন। এখানে মার্কেটের জায়গা সিলেক্ট করে দিলে এখানে দেখতে পারবেন লিমিট দেওয়া থাকবে। তো আপনি এখানে লিমিট দিলে এখানে আপনি লিমিটেরও প্রাইস দিতে পারবেন। তো আমি বলবো আপনারা এখানে লিমিট দিবেন না, আমি এখানে পার্সোনালি মার্কেটই ব্যবহার করি। আপনার এখানে লিমিটের উপর ক্লিক করে দিয়ে মার্কেটে ক্লিক করলেন। এখানে যা বলছিলাম আপনারা মার্কেট এবং লিমিটের কাজ কি। মার্কেট হচ্ছে আপনি এখানে স্টপ লসে যে প্রাইসটা দিবেন, আপনারা এখানে স্টপ লসে যে প্রাইসটা দিবেন একদম ঠিক সেই প্রাইসে সেল হয়ে যাবে, মানে মার্কেট ওই সময় যে প্রাইসটা থাকবে সেটার লিমিট হচ্ছে আপনি এখানে প্রাইস দিতে পারবেন। তো আপনাদের লিমিটের দরকার নেই, আপনারা এখানে মার্কেট দিয়েই করবেন। এবং তারপরে হচ্ছে অ্যামাউন্ট, আপনি কত অ্যামাউন্ট দেবেন এবং ইউএসডিটি এইসব দেখাবে। তো আমি এখানে $10 এই কয়েনটা কিনেছি আপনাদের দেখানোর জন্য। এখন আমি এই কয়েনটাতে আমি কত টেক প্রফিট সেট করব এবং কত স্টপ লস সেট করব, আমি আপনাদেরকে মানে আমাদের চ্যানেলে দেওয়া একটা সিগন্যাল থেকে দেখাই। এই সিগন্যালে আমরা এখানে বাই করতে বলেছি এবং সেল প্রাইস আমরা এখানে দিয়েছি এবং নিচে এখানে স্টপ লস প্রাইসও আমরা এখানে দিয়ে দিছি। এখানে দেখতে পাচ্ছেন সেলের জায়গায় এখানে 3টা প্রাইস দেওয়া রয়েছে, মানে হচ্ছে 3টা টার্গেট। তো এখানে ফার্স্ট টার্গেট যেটা রয়েছে 0.042, আমরা এই প্রাইসে এই কয়েনটা সেল করব। তো আমরা এখানে আসব। তো এই কয়েনে হচ্ছে আমরা সেল করব, ওইটা হচ্ছে আমাদের টেক প্রফিট। সেল করব যেটাতে সেটা হচ্ছে আমাদের টেক প্রফিট। তো আমরা এখানে টেক প্রফিটের ঘরে এই প্রাইসটা লিখে দিব 0.042, এটা হচ্ছে আমাদের টেক প্রফিট। তারপরে এখানে আছে স্টপ লস। এখন আমরা স্টপ লস কততে সেট করব, এইখানে দেখতে পাচ্ছেন এখানে স্টপ লস লিখে দেওয়া রয়েছে। এখানে স্টপ লস হচ্ছে 0.0383, আমরা এই প্রাইসে স্টপ লস দিব। আমি আপনাদেরকে মানে এই সিগন্যাল দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এখন আমি এখানে 0.0383 এখন আমি এখানে দিলাম এবং আপনারা এখানে মার্কেটটা সিলেক্ট করে দেবেন। আমার মার্কেট দেওয়া আছে এবং আমি এখান থেকে 100% অ্যামাউন্ট করে দেব। 100% করে দেওয়ার পর আমি এখানে সেলে একটা ক্লিক করে দেব, কনফার্ম হয়ে গেছে। এবং নিচে আসবেন একটু, এখানে 2টা অর্ডার হয়েছে। আমরা লিমিট দিয়ে করলে কিন্তু একটা অর্ডার হয়, কিন্তু এখানে 2টা অর্ডার হয়েছে। একটা হচ্ছে আপনার স্টপ লস, আর মানে এইখানে একটা হচ্ছে আপনার স্টপ লস আর একটা হচ্ছে আপনার টার্গেট। এটা হচ্ছে আপনার স্টপ লস আর এটা হচ্ছে আপনার টার্গেট। এখন আমি আপনাদেরকে বলি
ওসিও কেন ব্যবহার করবেন? ওসিওতে সবথেকে বেশি ভালো বিষয়টা হচ্ছে কি, আপনি কয়েনটা কত প্রাইজে সেল করবেন সেটা বসাতে পারবেন, সাথে স্টপ লসও বসাতে পারবেন। কিন্তু এই যে স্টপ লিমিট যেটা রয়েছে, ওসিওতে ক্লিক করি, এখান থেকে স্টপ লিমিট যেটা রয়েছে এটাতে কিন্তু আপনি আপনার শুধু স্টপ লসটাই সেট করতে পারবেন, আপনি টার্গেটটা সেট করতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলবো এখান থেকে স্টপ লিমিট যেটা রয়েছে এটা ব্যবহার না করে আপনারা এখান থেকে ওসিওটা ব্যবহার করবেন, কারণ ওসিওটাতে আপনি আপনার টার্গেটটাও সেট করতে পারতেছেন, আপনি আপনার স্টপ লসটাও সেট করতে পারতেছেন, একসাথে দুইটাই। এই কারণে ওসিওটা ব্যবহার করুন, আমি নিজেও ওসিওটাই ব্যবহার করি। এখন আমি আপনাদেরকে বলি, এখানে আপনি যে এইখানে যে মার্কেট প্রাইস চলতেছে এখন যদি এই প্রাইসটা ড্রপ করে, মানে ড্রপ করে, এই যে আমরা যততে স্টপ লস দিয়েছি, এই যে আমরা এই প্রাইসে স্টপ লসটা দিয়েছি ওই যে, তো মার্কেটটা মনে করেন পাম না দিয়ে ড্রপ করলো, ড্রপ করে মনে করেন এই প্রাইসে আসলো, এই প্রাইসে আসলে আমাদের এই কয়েনটা স্টপ লস হিট করলো, আমাদের এই কয়েনটা সেল হয়ে যাবে, বুঝতে পারছেন? এরপরে যদি কয়েনটা এখান থেকে, এই যে মার্কেট এখান থেকে মনে করেন ড্রপ করলো না, এখন থেকে মনে করেন পাম্প করলো, পাম্প করে আমাদের এখানে যে টার্গেটের যে প্রাইসটা দিয়েছি এই প্রাইসে কয়েনটা চলে গেল, তাহলে আমাদের এইটাও সেল হয়ে যাবে, তাইলে আমাদের এখান থেকে প্রফিট হবে এবং স্টপ লস হিট করলে আমাদের স্টপ লসে সেল হয়ে যাবে। আশা করি ওসিওটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও একবার বলি সহজ করে, এখানে হচ্ছে আমরা ওসিওতে দুইটা প্রাইস সেট করতে পারবো, একটা আপনি কততে প্রফিট করবেন, মানে কততে সেল দিতে চাচ্ছেন, এবং স্টপ লস দিতে চাচ্ছেন, দুইটাই দিতে পারবেন। এখন মার্কেট আপনি মনে করেন এই কয়েনটা কিনলেন, কেনার পরে আপনার মার্কেট পাম না করে ড্রপ করতে থাকলো, ড্রপ দিতে 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 মনে করেন আপনার স্টপ লসের প্রাইসে চলে আসলো, তাইলে আপনার স্টপ লস হিট করে গেল, মানে সেল হয়ে যাবে, কোনো চিন্তা নাই। এবং কয়েনটা মনে করেন আপনি বাই করার পরে মানে ড্রপ দেয় নাই, পাম দিয়েছে, পাম দেওয়ার পরে মনে করেন আপনার টার্গেট প্রাইসে চলে গেছে, তাহলেও এটা সেল হয়ে যাবে। মানে ওসিও বিষয়টা হচ্ছে আপনার একই সাথে আপনার টার্গেটও বসাইতে পারবেন, একই সাথে আপনি আপনার স্টপ লসটাও বসাইতে পারবেন। এবং এইখানে যে স্টপ লিমিট যেটা রয়েছে এটাতে শুধু আপনারা স্টপ লস বসাইতে পারবেন, এটাতে আপনারা আপনাদের টার্গেট বসাইতে পারবেন না। এই কারণে আপনার এখান থেকে ওসিও যেটা রয়েছে এইটাই আপনারা ব্যবহার করবেন, এইটাই খুব বেশি মজা এবং ফ্যাসিলিটি আছে। দেখেন একসাথে আমাদের দুইটাই কাজ করবে। যদি কয়েনটা মনে করেন পাম্প দিয়ে দিলে আমাদের কোনো চিন্তা নাই, এখন আপনি কোনো চিন্তাই নাই, দেখেন আমি কয়েনে যে বাই করেছি এখন আমার কোনো চিন্তা নেই। এখন যদি কয়েনটা টার্গেট হিট করে তাহলে আমার টার্গেটে সেল হয়ে যাচ্ছে, যদি স্টপ লস হিট করে তাহলে আমার স্টপ লসে মানে সেল হয়ে যাচ্ছে। আশা করি আপনারা পুরো প্রসেসটা, ওসিওর যে প্রসেসটা রয়েছে এটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে না বুঝে থাকলে আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। এই যে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে সরাসরি এইখান থেকে যোগাযোগ করতে পারবেন। এই যে আমার প্রত্যেকটা পোস্টের নিচে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম আইডি এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমরা ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি টেলিগ্রামে। আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্য সেই বিষয়ে ভিডিও তৈরি করব।